তাওহিদ হৃদয় ইস্যুতে ইউটার্ন ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটি স্বীকার করেছে নিজেদের ভুল। বাইলজ না মেনে শাস্তি কমানোর কথা মেনে নিয়েছেন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে অনুরোধ করেছেন অভিমান ভেঙে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনায় ফিরতে। আর ম্যাচ অফিসিয়ালদের আরেক বৈঠকে দুই ম্যাচ রেফারি দেবব্রত পাল ও নিয়ামুর রশিদ রাহুলের বাক বিতণ্ডা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ঢাকা লিগে আম্পায়ারের সাথে তর্কে জড়ানো, এরপর গণমাধ্যমে বেফাঁস মন্তব্য। শাস্তিস্বরূপ তাওহিদ হৃদয় হয়েছিলেন 2 ম্যাচ নিষিদ্ধ। ঘটনা সেখানেই শেষ হতে পারত, কিন্তু 1 ম্যাচ পর হৃদয় মাঠে ফেরায় পরিস্থিতি হয়েছে আরও ঘোলাটে। টুর্নামেন্টের নিয়ম পরিবর্তন, টেকনিক্যাল কমিটির প্রধান এনামুল হকের পদত্যাগ, আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের বিসিবি থেকে সরে যাওয়ার ভাবনায় উত্তপ্ত ক্রিকেট পাড়া। বিসিবির বর্তমান কমিটির পায়ের নিচের মাটি শক্ত কিনা প্রশ্ন উঠেছে। অদৃশ্য কোনো চাপ নাকি মোহামেডানকে বাড়তি সুবিধা দিতে লিগের মাঝপথে কোড অফ কন্ডাক্ট পরিবর্তন করেছে টুর্নামেন্ট কমিটি? সে উত্তর যেন কঠিনতর বোর্ড কর্তাদের কাছে। পুরো প্রক্রিয়া নিয়ে ভুল স্বীকার বিসিবির। রাইট প্রসিডিউর ফলো করা হয়নি, এটা করার কথা কিন্তু আপনার টেকনিক্যাল কমিটি। আমি একদম ক্লিয়ারলি বলেছি যে এটা অ্যাকচুয়ালি যদি বলেন মিস্টেক, ইটস আ মিস্টেক। টেকনিক্যাল কমিটির নতুন আহ্বায়ক নাজমুল আবেদিন, আম্পায়ার শরফুদ্দৌলার সাথেও হয়েছে বৈঠক। বোর্ডের আশা কঠোর ভাবনা থেকে সরে আসবেন আইসিসি এলিট প্যানেলের এ আম্পায়ার। প্রথম কথা তো রিজাইন তো দেয়নি, কিন্তু আমি যেটা বলছিলাম সে অসন্তুষ্ট হয়েছিল, গোয়িং ফরওয়ার্ড হয়তো কাজ করতে অনীহা ছিল, এরকম সিচুয়েশনে ছিল। অপ্রীতিকর ঘটনা ঘটেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের ডাকা বৈঠকেও। বাকবিতণ্ডায় জড়িয়েছেন 2 ম্যাচ রেফারি দেবব্রত পাল আর নিয়ামুর রশিদ। হুমকির অভিযোগ তুলেছেন একে অপরের বিরুদ্ধে। এ নিয়ে সভাপতি ও আম্পায়ার্স কমিটির প্রধানের কাছে দেয়া হয়েছে চিঠি। ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তিনি আমাকে বলে ওঠেন, আপনি আঙ্গুল তুলে কথা বলছেন কেন, এবং অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। উনি আমার বাবা মা সহ ধর্মীয় ব্যাপারেও আগেও কথা বলেছেন, ওই দিন বলেনি। আমার বাবা মা সহ কথা বলেছেন, যেটা অডিও রেকর্ডে আছে। মানে যারা মৃত হয়েছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন, আপনি ওনার কাছে জিজ্ঞেস করলেই পারেন আমি কি করেছি। এটা তো মানে সব থেকে বড় কথা হলো যে ইট ওয়াজ এ রেকর্ডেড। সো এখানে আমার কথা তার কথার তো আসলে কোনো ভ্যালু নাই, অ্যাজ ইট ওয়াজ রেকর্ডেড ওভার দিস। সো আপনি তাদের কাছে জানতেই চাইতে পারেন। পুরো মিটিং রেকর্ড থাকার কথা গণমাধ্যমের কাছে উল্লেখ করেছেন 2 ম্যাচ রেফারি, অথচ আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের অদ্ভুত ব্যাখ্যা। আমি নিজে প্রেজেন্ট ছিলাম মিটিংয়ে, মিটিং পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, আর অডিওটা আছে আমাদের মিটিং পর্যন্ত। একের পর এক বিতর্কে জর্জরিত ক্রিকেট বোর্ড। এসব ঘটনার সমাধান আর শেষ কবে হবে? আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।